দারুণ মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করে দেখাবো শীতকালের মজার একটি রেসিপি। শীতকালে ফুলকপি ছাড়া আমাদের চলে না। ফুলকপির নানা ধরনের রেসিপি শীতকালে তৈরি করা যায়। তার ভিতর শীতকালে ফুলকপির আলু আর মাছ দিয়ে তৈরি এই মজার রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এজন্য প্রথমে ফুলকপিগুলো খুব সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিলাম ফুলকপি আর আলু আর সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে এবার ফুলকপি আর আলুটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এই রেসিপি তৈরি করার জন্য যে কোনো ধরনের বড় মাছ দিয়েই তৈরি করা যাবে, তবে মাছটা বড় হলে বেশি খেতে ভালো লাগে। অনেকে চাইলে ছোট মাছ দিয়েও এ ধরনের রেসিপি তৈরি করে নিতে পারবেন, খেতে ভালোই লাগবে। খুব সিম্পল আর ঘরোয়া রেসিপি আজকে তৈরি করে দেখাবো। এবার ফুলকপি আর আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার একই কড়াইয়ে আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম। এবার এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। 2টা বড় সাইজের পেঁয়াজ এখানে কুচি করে নিয়েছি। সেগুলো সুন্দরভাবে অ্যাড করে ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এখানে অ্যাড করে দিয়েছি। আদা রসুনের পেস্টটাকেও খুব সুন্দরভাবে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। এবার এখানে গুঁড়া মশলা অ্যাড করে দিতে হবে। হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া অ্যাড করে দিয়েছি। এবার মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য সামান্য পরিমাণ জল এখানে অ্যাড করে দিতে হবে। এবার মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার এখানে অ্যাড করে দিব খুব অল্প পরিমাণ টমেটো কুচি। এরপরে অ্যাড করে দিতে হবে আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো। এবার সব কিছু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে ফুলকপি আর আলুটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে। আর মাছগুলো আমি আগে থেকে ভেজে নিয়েছি, এজন্য মাছ ভাজাটা আর দেখালাম না। আমি এখানে রুই মাছ ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ধরনের বড় মাছ ব্যবহার করে নিতে পারবেন। আলুটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকাটা উঠিয়ে নিলাম। এবারও ভালোভাবে হাতা দিয়ে নাড়াচাড়া করে আলু আর ফুলকপিটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আলু আর ফুলকপি ভালোভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে পরিমাণ মতো লবণ এখানে অ্যাড করে দিতে হবে। আলু আর ফুলকপির এই তরকারি রান্না করার সময় ভালোভাবে মশলার সাথে আলু আর ফুলকপিটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে ফুলকপির যে গন্ধটা রয়েছে সেটা থাকবে না। এবার খুব সুন্দরভাবে এগুলো নাড়াচাড়া করে নিতে হবে। এবার এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিব। তরকারিতে গ্রেভির জন্য পরিমাণ মতো জল আপনারা অ্যাড করে দিবেন। এ পর্যায়ে এখানে মাছের পিসগুলো দিয়ে দিলাম। আমি আগে থেকে মাছটা ভেজে নিয়েছি, মাছগুলো দিয়ে দিলাম। মাছ দেওয়ার পরে হাতা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে 7 থেকে 8 মিনিট। এরপরে ঢাকাটা উঠিয়ে নিলাম। এ পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে গরম মশলার গুঁড়ো। এখানে আমি ছোট চামচের 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আরও 5 মিনিট রান্না করে নিতে হবে। এরপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আলু ফুলকপির মজার এই রেসিপিটি।